আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ক্ষুদ্র খামার চ্যানেলে স্বাগতম। শুক্রবার সকাল সকাল উঠছি, যেহেতু আমার গরুর বাছুর হয়েছে, গোয়াল দুধ নিতে আসবে, তাই উঠে পড়ছি খাওয়ানোর জন্য। খাওয়া শেষ, দুধ গোয়ালও আসা শেষ। তো এই যে বাছুরটা যে আমার জন্ম হয়েছে, জন্ম হওয়ার পর একটু প্রবলেমে পড়ছি। তা হচ্ছে তার মা নাভি চাটছিল, নাভি চাটা থেকে নাভিটা যে আছে কাঁচা নাভিটা ওটা খুলে পড়ছিল। তারপর থেকে একটু নাভি ফোলা হয়েছে। আমারটাতে কোনো ঘা হয় নাই, বা আমি আবারও বলতেছি কোনো ঘা না, পোকাও পড়ে নাই, শুধু একটু কলার মতো ফুলে গেছে, মোটা হয়েছে। এখন জন্ম হওয়ার পর 3 দিনের মাথায় আমি কিন্তু বাছুরটাকে লাম্পি স্কিন দিছি। তার কারণ হচ্ছে আমি কোনো রিস্ক নেই নাই। লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন দিছি আমি। আপনারা যারা আছেন খামারি, অবশ্যই জন্ম হওয়ার পর বাছুরটাকে অবশ্যই লাম্পি স্কিন দিবেন। এই লাম্পি স্কিন ডিজিজ দেওয়ার কারণে কিন্তু আমি কি করছি, এটা কিন্তু অ্যান্টিবায়োটিকের প্রয়োগ করি নাই। ডাক্তারের সাথে কথা বলছি যে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যাবে না। অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে যে লাম্পি স্কিনে ডিজিজের ভ্যাকসিনটা আছে ওটা একটু নষ্ট হতে পারে বা কার্যক্ষমতা কম হতে পারে, তাই আমি দেই নেই। এখন উপায় কি? এক, আমার ভায়োডিন খাবার সবসময় থেকে ভায়োডিন প্রয়োগ করা শুরু করছি, যাতে মাছি না পড়ে, পোকা না ধরে। এবার মূল চিকিৎসায় আসি। কি করতে হবে? দিনে 3 থেকে 4 বার, আমি আবারও বলতেছি, দিনে 3 থেকে 4 বার যে কাজটা করতে হবে তা হচ্ছে হালকা কুসুম গরম পানি নেওয়ার পর সুতি কাপড় ভিজার পর ওই নাভিটা একটু ধরতে হবে, যেন ওই কলার থেকে যে ময়লাটা আছে, গরম পেলে কিন্তু একটু ময়লাটা বের হয়ে যাবে। এখন কিন্তু বের হচ্ছে, আমারটা অনেকটা কমে গেছে। এইভাবে আপনি যদি 5-6 বার দিনে প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু তার নাভিটা দেখেন, এই যে এখন মুখ দিচ্ছে, এই যে নাভিটা দেখছেন, দেখছেন আমি কিন্তু ভাইরিন প্রয়োগ করলাম গরম পানি দেওয়া সেঁক দেওয়ার পর, আস্তে আস্তে কিন্তু এটা ঠিক হয়ে যাচ্ছে। আসলে মূলত হচ্ছে যদি যত্ন নেন তাহলে কিন্তু এই বাছুরের নাভিগুলো রোগ নির্মূল করা যায়। নাভিতে কখনোই পোকা ধরানো যাবে না, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পারলে নিয়মিতভাবে ভায়োডিন প্রয়োগ করবেন, দেখবেন যে পোকা পড়বে না। আর যদি পারেন যে আমাদের যে ন্যাপথলিন আছে, সেই ন্যাপথলিন গুঁড়া করে একটু সয়াবিন তেল দিয়ে যদি লাগাই দেন, তাহলে তো আরও মাছি পড়বে না, পোকা পড়বে না, আর গরুর মুখ দিবে না। তাই গরু যদি না চাটে তাহলে কিন্তু বাছুর ভালো থাকবে। আর বিশেষ করে যারা খামারে আমরা রয়েছি, সদ্য বাছুরের জন্ম হওয়া বাছুর যত্ন না নিতে পারি, খামারে কিন্তু অনেকটা লোকসান পোহাতে হবে। তাই ছোট বাছুরের যত্ন নিতে শিখুন আর খামারে লাভবান হন। আমি কিন্তু ওষুধ ছাড়াই বাছুরটাকে ভালো করতেছি, কোনো ধরনের ওষুধ খাওয়াবো না। জন্ম হওয়ার পর অনেক হ্যাপাহ্যাপি করছিল, আসলে আবহাওয়ার সাথে খাপ খাওয়াইতে পারতেছিল না। এখন ঠিক আছে, আবহাওয়ার সাথে খাপ খাইছে, ঠিক হয়ে গেছে। আর বাছুরের তাপমাত্রা 103 থেকে 4 ডিগ্রি কিন্তু থাকে ছোটো বাছুরে। তার উপরে হলে কিন্তু একটু জ্বর হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। জ্বর হলে ডাক্তারের পরামর্শ নেবেন। যদি ভিডিওটি ভালো থাকে সাবস্ক্রাইব করবেন। আরও কিছু জানতে হলে কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।